আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো ক্রিস্পি বল। বাসায় থাকা হাতের কাছের অল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই মচমচে এবং ক্রিস্পি পটেটো বলটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1/3 কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুতে কোনো রকম যেন লাম্পস না থাকে। এবার এর মধ্যে আমি ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা অবশ্যই টেস্ট আনার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করার কারণে আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না। হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার এই খামির থেকে আমি অল্প অল্প নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এই পটেটো বলসগুলোকে আমি রিফ্রাই করে নিব। একটি প্যানে তেল গরম করে নিয়ে আমি সবগুলো পটেটো বলস দিয়ে দিয়েছি। আলতো হাতে নেড়ে চেড়ে আমি পটেটো বলসগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে আছে। শুরুতেই বলসগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সেগুলো ভেঙে যেতে পারে। বলগুলো কিছুটা ফ্রাই হয়ে এলে একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে আমি বলসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি পছন্দ মতো কালার আসা পর্যন্ত। খুব চটজলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা এই ক্রিস্পি বলটা বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের বলসগুলো অনেকটাই কালার চলে এসেছে। বলসগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করে নিতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে বলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং উপর থেকে পুড়ে যাবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। বলগুলো ভাজতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন বলগুলো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চটজলদি খুব সহজে আমি কি সুন্দর পটেটো ক্রিস্পি বলটা তৈরি করে নিলাম। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।